সম্মানিত দিনী ভাই ও বোন, এশার নামাজের পরে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া মাত্র 11 বার যদি পাঠ করিতে পারেন, আপনার কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে, জীবনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই আমল করে আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করিবেন। যে দোয়াই করিবেন সে দোয়াই কবুল করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই তো আছেন অভাবগ্রস্ত, অনেকেই ঋণগ্রস্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন, অনেক চেষ্টা করেছেন পরিশোধ করার জন্য, কিন্তু কোনোভাবেই পরিশোধ হচ্ছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমান হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। আপনি অবাক হয়ে যাবেন, আশ্চর্য হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে এমন এমন জায়গা থেকে রিজিক দান করিবেন যেটা আপনি কখনো কল্পনাও করতে পারেননি। অনেকে আছেন যেই দিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান। ব্যবসা বাণিজ্য করেন, কামাই রুজি করেন, আবার অনেকেই চাকরি বাকরি করেন, কিন্তু কোনোভাবে আপনার উন্নতি হচ্ছে না। দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন, লোকসান হয়ে যাচ্ছে। আপনি যেই টাকা ইনকাম করেন এই টাকা দিয়ে আপনার সংসারের খরচ পরিপূর্ণ হয় না। আপনাকে টাকা লোন নিয়ে বা টাকা ঋণ নিয়ে তারপরে আপনাকে চলতে হয়। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে পূর্ণ সফলতা ও উন্নতি দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি থেকে আল্লাহ তাআলা স্বয়ং নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। কামাই রুজি ব্যবসা বাণিজ্যের মধ্যে আল্লাহ তাআলা প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন। সম্মানিত দিনী ভাই ও বোন আমার, অনেকেই আছেন কঠিন রোগে আক্রান্ত, যেই রোগের কোনো ওষুধ পাওয়া যায় না, যেই রোগের চিকিৎসা এই পৃথিবীর জমিনে হয় না। এমন কঠিন রোগেও যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন, আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত সুস্থতা দান করিবেন। সুবহানাল্লাহ। অনেকেই আছেন যাদের সন্তানাদি হয় না, খুব টেনশন পেরেশানির মধ্যে আছেন। মানুষ কথা শোনায়, শ্বশুর বাড়ি থেকে আপনাকে সম্মান করে না, উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা আপনাকে কষ্ট দেয়। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা আপনাকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন, যেই সন্তান আপনার জন্য দুনিয়া ও আখিরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণকর হবে, উপকারী হবে। সুবহানাল্লাহ। অনেকেই চাকরি খুঁজছেন কিন্তু চাকরির ব্যবস্থা হচ্ছে না। আমি বলবো এই আমলটি করুন। আল্লাহ তাআলা অতি দ্রুত ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। অনেকেই বিদেশ যেতে চান, ভালো ভিসা পান না, আবার অনেকেই বিদেশ গিয়েছেন কিন্তু কাজের সন্ধান পাচ্ছেন না, ভালো কাজ মিলছে না। আমি বলবো এই ছোট্ট আমলটি করুন। আল্লাহ তাআলা সকল সমস্যার সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই আমলটি কখন করিবেন, কিভাবে করিবেন, প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব। সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। এই আমলটি রাতের এবং দিনের বিশেষ তিনটি সময় করতে পারবেন না। এই তিনটি সময় নিষিদ্ধ সময়। 1 নম্বর সময় হলো যখন সূর্য উদিত হয় তথা রাত শেষ হওয়ার পরে যখন দিন শুরু হয়, এই মধ্যবর্তী সময়ের ভিতরে এই আমলটি করা যাবে না। 2 নম্বর নিষিদ্ধ সময় হলো সূর্য যখন ঠিক মাঝ আকাশে থাকে তথা আপনার মাথার উপরে থাকবে, এই সময়ও এই আমলটি করতে পারবেন না, এটা নিষিদ্ধ সময়। 3 নম্বর নিষিদ্ধ সময় হলো যখন দিন শেষ হয়ে যায়, রাত্রি শুরু হয়, এই মধ্যবর্তী সময়েও এই আমলটি করতে পারবেন না, এটাও হলো নিষিদ্ধ সময়। এই 3টি সময় ব্যতীত বাকি দিনে অথবা রাতে যে কোনো সময় এই আমলটি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমলটি করার জন্য সর্বপ্রথম পবিত্র হয়ে নেবেন। যদি আপনি অপবিত্র হয়ে থাকেন তাহলে অবশ্যই ভালোভাবে গোসল করিবেন, অতঃপর উত্তম রূপে ওযু করবেন। ওযু শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে কমপক্ষে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়িবেন। তবে আমি আপনাদেরকে বলবো চেষ্টা করিবেন এই আমলটি এশার নামাজের পরে করার জন্য, কেননা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র আদরের কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই আমলটি এশার নামাজের পরে করেছিলেন। এই আমলের বরকতে আল্লাহ তাআলা তাদেরকে সাথে সাথে অঢেল গায়বী রিজিক দান করেছিলেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই জন্য আমি আপনাদেরকে বলবো এশার নামাজ পড়ে এই আমলটি করার চেষ্টা করিবেন। যদি এশার নামাজ পড়ে আমলটি করেন তাহলে কিভাবে করবেন? প্রথমে উত্তম রূপে ওযু করবেন, অতঃপর
একটি পবিত্র স্থানে চলে যাবেন বা মসজিদে চলে যাবেন, গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে এশারের 4 রাকাত ফরজ নামাজ অবশ্যই পড়বেন, অতঃপর 2 রাকাত সুন্নত নামাজ পড়বেন, অতঃপর 3 রাকাত বিতিরের নামাজ পড়বেন, অতঃপর 2 রাকাত তাহাজ্জুদের নফল নামাজ পড়বেন। এই তাহাজ্জুদ নামাজ শেষ করে সেই স্থানে বসে এই আমলটি করবেন। আর যদি এশার নামাজের পর থেকে শুরু করে ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত এই সময়ের ভিতরে এই আমলটি করতে না পারেন, তাহলে যে কোনো সময় কমপক্ষে 2 রাকাত সলাতুল হাজত নামাজ পড়ে আমলটি করবেন। আমলের সঠিক নিয়মটি বলে দিচ্ছি, সকলেই গভীর মনোযোগ দিয়ে শুনতে থাকুন। আমলটি করার জন্য নামাজ শেষ করে সেই স্থানে বসবেন। বসে সর্বপ্রথম একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন। যেই ইস্তেগফারের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ 5টি পুরস্কারের কথা বলেছেন। এই ইস্তেগফার যদি আপনি বেশি বেশি পাঠ করেন, আল্লাহ তাআলা আপনাকে এই 5টি পুরস্কার দান করিবেন। 1 নম্বর পুরস্কার, জীবনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা করে দিবেন। এক কথায় আপনাকে একেবারে নিষ্পাপ মাসুম বানিয়ে দিবেন। 2 নম্বর পুরস্কার, সকল অভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন। 3 নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনার কামাই রুজি ব্যবসা বাণিজ্যে প্রচুর পরিমাণ উন্নতি ও বরকত দান করিবেন। অনেকে আছেন যারা কোনো কাজই খুঁজে পাচ্ছেন না, চাকরি হচ্ছে না, তারা যদি এই আমলটি করেন, আল্লাহ তাআলা তাদেরকে অতি দ্রুত ভালো কাজের সন্ধান দিবেন এবং ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। অতঃপর সেইখান থেকে আল্লাহ তাআলা আপনাকে অঢেল ধন সম্পদ দান করিবেন। সম্মানিত দিনী ভাই বোন, 4 নম্বর পুরস্কার হলো যাদের সন্তানাদি হয় না, শ্বশুর শাশুড়ি কথা শোনায়, পাড়া প্রতিবেশী কথা শোনায়, স্বামী কথা শোনায়, কেন সন্তান হচ্ছে না, অনেকেই অনেক কথাই আপনাকে শুনিয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাহলে তুমি উঠতে বসতে চলতে ফিরতে সদা সর্বদা এই ইস্তেগফারটি পাঠ করো, তাহলে মহান আল্লাহ তাআলা তোমাকে অতি দ্রুত নেককার সলিহিন সুসন্তান দান করিবেন। সুবহানাল্লাহ। 5 নম্বর সর্বশেষ পুরস্কার, কাল হাসরের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন। এই বিশেষ 5টি পুরস্কার যদি পেতে চান, তাহলে উঠতে বসতে চলতে ফিরতে এই ছোট্ট ইস্তেগফারটি কখনোই ছাড়বেন না, বেশি বেশি পাঠ করিবেন। ইস্তেগফারটি হলো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ইস্তেগফারটি যদি পাঠ করা কষ্টকর হয়ে যায়, তাহলে এই ছোট্ট ইস্তেগফারটি পাঠ করিবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। ইস্তেগফারটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরূদ পাঠ করিবেন। যেই দুরূদের ব্যাপারে কিতাবের মধ্যে এসেছে, এই দুরূদটি হলো ধন সম্পদ লাভের দুরূদ। এই দুরূদ বেশি বেশি পাঠ করলে ধন সম্পদ বৃদ্ধি হয়, এবং কেউ যদি নিয়মিত এই দুরূদটি পাঠ করিতে পারে, আল্লাহ তাআলা তাকে অতি দ্রুত গুপ্তধনের সন্ধান দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দুরূদটি হলো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন আবদিকা ওয়া রাসূলিকা ওয়া আলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি। উঠতে বসতে চলতে ফিরতে এই দুরূদটি যদি বেশি বেশি পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা আপনার জন্য এই দুনিয়ার সমস্ত কাজ সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করিবেন। এই জন্য সম্মানিত দিনী ভাই চেষ্টা করিবেন এই দুরূদটি বেশি বেশি পাঠ করার জন্য। তবে আমলের সময় কমপক্ষে 11 বার অবশ্যই পাঠ করিবেন। আর যদি এই দুরূদটি পাঠ করা কষ্ট হয়ে যায়, ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদটি পাঠ করিবেন। দুরূদটি পাঠ করা শেষ করে একটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার মধ্যে আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতের সমস্ত কল্যাণ রেখেছেন। সুবহানাল্লাহ। এই ছোট্ট দোয়াটি যদি পাঠ করেন, আল্লাহ তাআলা এই দুনিয়ার প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি কাজে আপনাকে সফলতা দান করিবেন, এবং আল্লাহ তাআলা আপনার ইনকামের মধ্যে প্রচুর পরিমাণ বারাকা দান করিবেন। সকল প্রকার ব্যর্থতা ও অবনতি অসম্মান লাঞ্ছনা থেকে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে আপনাকে হেফাজত করবেন। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার মধ্যে আরেকটি জিনিস রেখেছেন, তা হলো এই দোয়া পাঠ করলে আল্লাহ তাআলা আপনার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি এখন বলে দিব,
একটু কষ্ট হলেও মুখস্থ করে নেওয়ার চেষ্টা করিবেন। যদি মুখস্থ করিতে না পারেন তাহলে লিখে রাখুন, দেখে দেখেও এই আমলটি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই দোয়ার শুরুতেই বলা হয়েছে আল্লাহুম্মা, হে আল্লাহ, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার পালনকর্তা, দুনিয়ার সকল কল্যাণ আমাকে দান করুন। অফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতেরও সমস্ত কল্যাণ আমাকে দান করুন। ওয়াকিনা আযাবান নার, এবং জাহান্নামের আযাব থেকে আমাকে হেফাজত করুন। সুবহানাল্লাহ। এই দোয়াটি যদি এইভাবে পাঠ করিতে পারেন, আল্লাহ তাআলা অবশ্যই আপনার দোয়াকে কবুল করিবেন। সহি শুদ্ধ করে আমলের সময় কমপক্ষে 11 বার এইভাবে পাঠ করিবেন। আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। সংসারে শান্তি নেই, এই দোয়াটি পাঠ করুন। চতুর্দিক থেকে আল্লাহ তাআলা বৃষ্টির মতো শান্তি নাজিল করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি 11 বার পাঠ করার পরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই দোয়া পাঠ করে আল্লাহ তাআলার পক্ষ থেকে গায়বী রিজিক পেয়েছিলেন, শুধু গায়বী রিজিক নয়, আল্লাহ তাআলা তাকে অঢেল রিজিক দান করেছিলেন, যেই রিজিক তারা শেষ করতে পারেনি। আর সেই ছোট্ট দোয়াটি হলো ইয়া রাহিমাল মাসাকিন। এই দোয়ার অর্থই হলো, হে আল্লাহ, আপনি গরিবদের প্রতি দয়ালু। যেই গরিব ব্যক্তি আল্লাহ তাআলার কাছে এইভাবে কাকুতি মিনতি করবে আর বলবে, হে আল্লাহ, আপনি গরিবদের প্রতি দয়ালু, আল্লাহ তাআলা তার জন্য সমস্ত ধনভাণ্ডারের সমস্ত দরজাগুলো খুলে দিয়ে আল্লাহ তাআলা তাকে অঢেল ধন সম্পত্তি দান করবেন। সুবহানাল্লাহ। অনেকের স্বপ্ন একটি বিল্ডিং বাড়ি নির্মাণ করবেন, কিন্তু আপনার সম্ভব হচ্ছে না। শুধু দিনের পর দিন, রাতের পর রাত আপনি স্বপ্ন দেখে যাচ্ছেন, কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না। আমি বলবো প্রত্যেক দিন এশার নামাজের পরে এই ছোট্ট দোয়াটি হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে 21 বার পাঠ করুন। আল্লাহ তাআলা অচিরেই আপনার স্বপ্নকে পূরণ করে দিবেন, স্বপ্নকে বাস্তবায়ন করে দিবেন। সম্মানিত দিনী ভাই বোন, এই দোয়াটি আমলের সময় 21 বার পাঠ করার পরে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে কিছু সাহায্য চাইলেন। ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ভাই, আমি কি তোমাকে এমন কয়েকটি বাক্য শিখিয়ে দিব যা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখিয়েছিলেন, যেই বাক্যগুলো পাঠ করিলে তোমার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে, তবুও মহান আল্লাহ তাআলা কুদরতিভাবে তোমার সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন। সুবহানাল্লাহ। এমনকি তোমার ঋণ পরিশোধের দায়িত্ব নিয়ে নেবেন। অতঃপর ওই ব্যক্তিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি শিখিয়েছিলেন। দোয়াটি বলে দিব, একটু কষ্ট হলেও চেষ্টা করিবেন মুখস্থ করে নেওয়ার জন্য। যদি মুখস্থ করিতে না পারেন, বাংলায় লিখে রাখুন, দেখে দেখেও আমলটি করতে পারবেন। দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি আমলের সময় কমপক্ষে 11 বার পাঠ করিবেন। এছাড়া 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফেরানোর সাথে সাথে 3 বার আস্তাগফিরুল্লাহ, 3 বার দরুদ শরীফ পাঠ করে এই ছোট্ট দোয়াটি হাতের আঙ্গুল দিয়ে গুনে গুনে 11 বার পাঠ করিবেন। অতি দ্রুত আল্লাহ তাআলা সমস্ত ঋণ পরিশোধ করে দিবেন, সকল অভাব অনটন, দুঃখ কষ্ট, পেরেশানি, বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দিবেন। এই দোয়াটি 11 বার পাঠ করা শেষ করে আরেকটি ছোট্ট দোয়া পাঠ করিবেন, যেই দোয়ার ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে। দোয়াটি খুবই ছোট। নবীজি বলেন, যেই ব্যক্তি অসুস্থ অবস্থায় এই দোয়াটি 40 বার পাঠ করবে, সে অতি দ্রুত সুস্থ হয়ে যাবে। আর যদি সে সুস্থ না হয়, অসুস্থ অবস্থায় মৃত্যুবরণ করে, তাহলে মৃত্যু হওয়ার সাথে সাথে তার আমল নামায় আল্লাহ তাআলা 40 জন শহীদের সমপরিমাণ নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। নবীজি আরো বলেন, যেই ব্যক্তি এই দোয়া পাঠ করার পরে সুস্থ হয়ে যাবে, ওই ব্যক্তি সুস্থ হওয়ার সাথে সাথে তার পিছনের সমস্ত গুনাহ খাতা ক্ষমা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর সেই ছোট্ট দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ
যালিমিন। যখনই কোনো কঠিন রোগে আক্রান্ত হয়ে যাবেন সাথে সাথে দোয়াটি 40 বার পাঠ করিবেন। যদি ছোট রোগও হয়ে থাকে তবুও এই দোয়াটি 40 বার পাঠ করতে ভুলবেন না, কেননা আপনি সুস্থ হলে আপনার পিছনের সমস্ত গুনাহখাতা ক্ষমা হয়ে যাবে, মৃত্যু হলে সাথে সাথে 40 জন শহীদের সমপরিমাণ সওয়াব লাভ হবে। সুবহানাল্লাহ। সম্মানিত দিনী ভাই বোন, দোয়াটি আমলের সময় 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে একবার মহব্বতের সাথে দুরুদে ইব্রাহিম পাঠ করিবেন। যদি দুরুদে ইব্রাহিম না পারেন ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কমপক্ষে 11 বার পাঠ করিবেন। পাঠ করা শেষ করে মোনাজাত করবেন এইভাবে: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন। এই দুইটি বাক্য বলার পরে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তাআলার কাছে চাইবেন। চাওয়া শেষ করে একবার বলবেন, হে আল্লাহ, আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবুল আর মঞ্জুর করে নিন। অতঃপর 3 বার বলবেন, আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। মোনাজাত শেষ করে একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তাআলার আরশে আযমে পৌঁছে যাবে, আপনার দোয়া কবুল আর মঞ্জুর হয়ে যাবে। সুবহানাল্লাহ।